আমন্ত্রণ জানায় আজকের কুষ্টিয়া বার্তা নিউজরুমে। আমি মাসুদ রানা। দেশের খবরের সাথে থাকছে বিশ্বের আলোচিত সংবাদ। টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম এবং এর আশেপাশের এলাকায় ব্যাপক জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত কয়েক দশকে এমন রেকর্ড পরিমাণ বর্ষণে নগরীর চকবাজার, আগ্রাবাদ, বাকলিয়াসহ বিভিন্ন নিম্নাঞ্চল হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে গেছে। এছাড়া পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কাজ চলছে। টানা বর্ষণ ও জোয়ারের পানির কারণে চট্টগ্রাম মহানগরের অনেক গুরুত্বপূর্ণ রাস্তা ও অলিগলি পানির নিচে তলিয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে। টানা বৃষ্টির কারণে বিমানবন্দর ও ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটছে এবং কিছু রুটে শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। বৃহৎ চট্টগ্রাম অঞ্চলে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙামাটি গত ৩ দিনের টানা ভারী বর্ষণ ও পাহাড় ধসে এযাবত কমপক্ষে ২২ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। রোহিঙ্গা শরণার্থী শিবির, উখিয়া, কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ও মাদ্রাসার দেয়াল ধসে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন। এখানে এক রাতেই ৮ জন এবং পরবর্তীতে দেয়াল ধসে মাদ্রাসাছাত্রীসহ আরও কয়েকজনের মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান, তারেক জিয়া মেয়েদের স্নাতক বা অনার্স, ডিগ্রি পর্যন্ত শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ বিনামূল্যে করার পরিকল্পনার কথা জাতীয় সংসদে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। ২০২৬ সালের ৮ জুলাই ক্রোড়দশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সংসদ সদস্যদের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এই ঐতিহাসিক উদ্যোগের কথা জানান। অনার্স পর্যন্ত বিনামূল্যে শিক্ষা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকার মেয়েদের শিক্ষা উচ্চ মাধ্যমিক, ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি করেছিলেন। বর্তমান সরকার সেই সুবিধাকে আরও বাড়িয়ে ডিগ্রি বা অনার্স পর্যন্ত সম্পূর্ণ অবৈতনিক করার সিদ্ধান্ত নিয়েছে। অনার্স বা ডিগ্রি পর্যায়ে বিনামূল্যে পড়ার সুযোগ পাওয়ার পাশাপাশি যে স্কুল নারী শিক্ষার্থী ভালো ফলাফল রেজাল্ট করবে তাদের জন্য বিশেষ বৃত্তির স্কলারশিপের ব্যবস্থা করা হবে। দেশের প্রায় ৬৫,০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১,২০,০০,০০০ শিক্ষার্থীর মাঝে পর্যায়ক্রমে বিনামূল্যে স্কুল ড্রেস এবং স্কুল ব্যাগ বিতরণ করা হবে। সারা দেশে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কবার্তা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে ঢাকা, কুষ্টিয়াসহ দেশের প্রায় ১৭টি জেলার উপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সময়ে বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকায় নদী, বন্দর ও সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এই ছিল আজকের সর্বশেষ খবর। পরবর্তী খবরের জন্য কুষ্টিয়া বার্তা নিউজের সাথে যুক্ত থাকুন।